মিরপুরে কেমিক্যাল গুদামের বিষাক্ত ধোঁয়ায় আশেপাশের কারখানা বন্ধ রাখা হয়েছে। বিশেষ পোশাক পরেও ধোঁয়ার কারণে ভবনে ঢুকতে পারেনি ফায়ার সার্ভিসের সদস্যরা। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাইদুল, আগুন লাগার ঘটনার সবশেষ খবর যদি বলতে চাই তাহলে এই মুহূর্তে আমার কাছে যে তথ্যটি আছে যে দুপুরের কিছু সময় আগে যে কর্মকর্তারা ছিলেন ফায়ার সার্ভিসে তারা ভেতরে প্রবেশের চেষ্টা করেছিলেন, কিন্তু প্রচণ্ড ধোঁয়ায় বাধাগ্রস্ত হয়ে ফিরে আসেন। কিন্তু দ্বিতীয় দফায় এখন প্রস্তুতি চলছে সেই রাসায়নিক গুদামে প্রবেশ করার জন্য আসলে তারা এখন প্রস্তুতি নিচ্ছেন। কিভাবে তারা প্রবেশ করবেন, কিভাবে আসলে সেই পানি দিয়ে বা অন্য কোন পদ্ধতি আসলে ব্যবহার করে আসলে সেটিতে ধোঁয়াগুলোকে নিয়ন্ত্রণে এনে তারা ভেতরে প্রবেশ করবেন, সেটিরই কিন্তু এখন কার্যক্রম এবং সেটির পরিকল্পনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা করছেন কর্মকর্তারা। এবং যেহেতু এর আগে আমরা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটু ব্রিফিং করা হয়েছিল, তারা যেমনটা বলছিলেন যে এই পুরো ধোঁয়াটি বা আগুন যেটা এখন পর্যন্ত জ্বলছে সেটি একবারে নিয়ন্ত্রণে এলেই তারপরে আসলে প্রবেশ করবেন, কারণ ভেতরে বেশ কয়েকটি রাসায়নিক দাহ্য পদার্থ একত্রিত হয়ে ক্লোরিন অ্যাসিড কিন্তু সৃষ্টি হয়ে, যেটি কিনা মানব দেহের জন্য ভয়াবহ একটি ক্ষতিকারক গ্যাস। সেই গ্যাসটি পুরো বাতাসের সাথে পাশাপাশি শরীরের সংস্পর্শে আসলে পুরো শরীর জ্বালা যন্ত্রণায় কিন্তু সৃষ্টি হয়। এই পাশাপাশি কিন্তু শ্বাস প্রশ্বাসের কিন্তু বড় একটা ক্ষতি হয়ে থাকে এবং এর কারণে আমরা দেখেছি যে সকাল থেকে ফায়ার সার্ভিস বারবার করে আসলে এই এলাকাটি যারা আছেন তাদেরকে নিরাপদ দূরত্বে যাওয়ার কথা এবং মাস্ক ব্যবহার করার কথা বলছেন। এই গ্যাসটি এতটাই ভয়ঙ্কর যে আমরা যতটুকু দেখতে পেয়েছি যে এই গ্যাসের যেটি আইন বলছে যে যখন এই গ্যাস বিস্ফোরিত হবে ঠিক তখন থেকে 800 থেকে 1 কিলোমিটারের মধ্যে যেন কোনো মানব দেহ যেন সেখানে না থাকে, কেননা ওটা বড় একটি ক্ষতিকারক ক্ষতিকারক গ্যাস বলে আসলে জিনিসটা উল্লেখ করা আছে। এবং এই ঘটনায় সকালের দিকে অনেক স্বজনরা এসেছিলেন, তারপরে আমরা দুপুর পর্যন্ত আর তেমন কাউকে দেখতে পাইনি। উৎসুক জনরা আছেনও এখানে আসলে ভিড় করছেন যে কি হচ্ছে, কি করবেন তারা আসলে সেটি জানার জন্য। তো সব কিছু মিলিয়ে আবারও প্রস্তুতি নিচ্ছেন ভেতরে প্রবেশ করার জন্য ফায়ার সার্ভিস। এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর থেকে।